नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करछि आलू बेगुन दिए इलिश माछेर झोल। এই রান্নাটা করা খুবই সহজ, এতে খুব একটা মশলাও লাগে না। এটা খেতেও দারুণ সুস্বাদু হয়। এই রেসিপিটা অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে বাড়িতে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করে থাকি আসুন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসটা অন করে দিয়েছি আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলে ইলিশ মাছগুলো ভেজে নেব। এখানে 4 পিস ইলিশ মাছের পেটি আছে, মাছগুলো ভেজে নিচ্ছি আমি। ইলিশ মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব হালকা হাতে উল্টে দিচ্ছি। মাছগুলো আগেই বললাম খুব বেশি ভাজবো না। মাছগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এই তেলেই ভেজে নেব। খুব ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কার চেরা। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে একটা আলু আছে, আলুটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা মিশিয়ে নেব। এই বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আগে একটু ফুটতে দেবো। ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে একটুখানি ফুটতে দেবো। গ্যাসটাকে একদম হাইতে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আমি আর কমাচ্ছি না, এইরকমই রেখে দিচ্ছি। একটু পাতলা পাতলাই ঝোল ভালো লাগে, বেশি গাঢ় হলে এই ঝোলটা খেতে ভালো লাগবে না। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।